প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত হয়? 29শে এপ্রিল। আধুনিক ব্যালে নাচের জনক জিন জর্জেস নোভেরের জন্মবার্ষিকী স্মরণে 1982 সাল থেকে ইউনেস্কোর ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট এই দিনটি পালন করে আসছে। 2024 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হিসাবে ইউনেস্কো কোন শহরকে ঘোষণা করেছে? স্ট্রাসবার্গ, ফ্রান্স। প্রতি বছর ইউনেস্কো বিশ্বের একটি শহরকে বই পড়ার সংস্কৃতি প্রচারের জন্য এই খেতাব দেয়। 29 এপ্রিলের কাছাকাছি সময়ে এই বছরের কার্যক্রম পূর্ণগতি পায়। সম্প্রতি কোন রাজ্য সরকার লিঙ্গম নালাম প্রকল্প চালু করেছে? তামিলনাড়ু। এই জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে সরকারি সুবিধাগুলি জনগণের কাছে সঠিকভাবে পৌঁছচ্ছে কিনা তা পর্যালোচনা করা। ভারতের প্রথম আয়ুর্বেদিক রেস্তোরাঁ কোথায় খোলা হয়েছে? দিল্লিতে। দিল্লির মহর্ষি আয়ুর্বেদ হাসপাতালে এই রেস্তোরাঁটি খোলা হয়েছে, যা শরীরের প্রকৃতি বাত পিত্ত কফ অনুযায়ী খাবার পরিবেশন করে। আইপিএল 2024-এর দ্রুততম ডেলিভারি 155.8 কিমি পার ঘন্টা করে রেকর্ড করলেন কে? মায়াঙ্ক যাদব। লখনৌ সুপার জায়ান্টসের এই তরুণ বোলার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বল করে কৃতিত্ব অর্জন করেন। নির্বাচন কমিশন কাকে 2024 নির্বাচনের জন্য জাতীয় আইকন ঘোষণা করেছে? শীতল দেবী। প্যারা আর্চার শীতল দেবীকে তরুণ ভোটারদের উৎসাহিত করতে এই সম্মান দেওয়া হয়েছে। সম্প্রতি প্রয়াত আজিজ কুরাইশি কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন? উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড। তিনি দীর্ঘ সময় কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং একাধিক রাজ্যের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছেন। ওয়ার্ল্ড থিয়েটার ডে কবে পালিত হয়? 27শে মার্চ। 29শে মার্চ এটি সংবাদে বিশেষ গুরুত্ব পেয়েছে। নাট্যকলা ও সংস্কৃতির গুরুত্ব বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে এই দিবসটি পালিত হয়। কোন রাজ্য সরকার অনলাইন জুয়া এবং গেম বন্ধ করতে বিশেষ বিল পাস করেছে? কর্ণাটক। তরুণ প্রজন্মের আসক্তি কমাতে ও আর্থিক ক্ষতি রুখতে কর্ণাটক সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে। 29শে এপ্রিল লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ সুরক্ষায় কোন সংস্থা অপারেশন আসপাইডস পরিচালনা করছে? ইউরোপিয়ান ইউনিয়ন। হুতি বিদ্রোহীদের আক্রমণ থেকে বাণিজ্যিক জাহাজগুলিকে রক্ষা করতে ইউরোপিয়ান ইউনিয়ন এই বিশেষ নৌ মিশন পরিচালনা করছে। সম্প্রতি কোন রাজ্যের মাজুলি মাস্ক জিআই ট্যাগ পেয়েছে? অসম। মাজুলি দ্বীপের ঐতিহ্যবাহী হস্তশিল্প ও মুখোশ তৈরির শিল্পকে এই ভৌগোলিক স্বীকৃতি দেওয়া হয়েছে। এফআইএইচ বা আন্তর্জাতিক হকি ফেডারেশনের বর্তমান সভাপতি কে? তৈয়ব ইকরাম। আন্তর্জাতিক হকি প্রশাসনিক সিদ্ধান্ত ও টুর্নামেন্ট পরিচালনার জন্য তিনি খবরের শিরোনামে ছিলেন। চলো কালকের ভিডিওর যে কুইজ ছিল তার আনসারগুলো দেখে নিই। 2024-25 অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা রপ্তানি কত কোটি টাকা ছাড়িয়ে গেছে? 21,083 কোটি। পশ্চিমবঙ্গের কোথায় লিওনেল মেসির 70 ফুট উঁচু মূর্তি স্থাপন করা হয়েছে? লেক টাউন। গঙ্গাসাগর সেতু কোন নদীর উপর নির্মিত হতে চলেছে? মুড়িগঙ্গা। এটা হচ্ছে আজকের কুইজ। এর প্রশ্নের গুলো ভালো করে দেখে নিয়ে এর উত্তরগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। এর উত্তরটা কালকের ভিডিওতে বলে দেবো। আপনার প্রস্তুতিকে আরো মজবুত করতে আমরা প্রতিদিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসি, তাই কোনো ক্লাস যাতে মিস না হয় তার জন্য এখনই সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত প্র্যাকটিস করুন, সাফল্য আসবেই। দেখা হচ্ছে আগামীকালের ক্লাসে। ধন্যবাদ।